বঙ্গ টাইম, আপনাদের সাথে আমি কৃষ্ণা। শুরু করছি 7টায় বঙ্গের খবর। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দিতে এসেছিলেন অর্জুন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ কিছুই জানে না, মুখ্যমন্ত্রী কোটায় চাকরি পেয়েছেন তারা। ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন সময় পিপিপি মডেলে পৌরসভার পক্ষ থেকে কিছু জমি দেওয়া হয়েছিল বিজেপি নেতা প্রিয়াঙ্কুর পাণ্ডেকে। সেই জমি হস্তান্তরের পরই দুর্নীতি হয়েছিল বলেই অভিযোগ দায়ের করা হয়েছিল ভাটপাড়া পৌরসভার তরফ থেকে ভাটপাড়া থানায়। সেই ঘটনারই তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তলব করেছিল ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে। দিল্লির বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার জন্য একাধিকবার সেই হাজিরা এড়িয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার সেই মামলাতেই হাজিরা দিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজির হলেন অর্জুন সিং। 2016 সালে একটা পিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ডাকা হয়েছিল পৌরসভা। সেখানে একটা কোম্পানি কাজ পেয়েছে, সেই কোম্পানি কাজ কমপ্লিট করে 2018 সালে সিসি নিয়ে নিয়েছে। এবার যেহেতু প্রিয়াঙ্কু পাণ্ডের ও কোম্পানি ছিল, প্রিয়াঙ্কু পাণ্ডে বিজেপিতে এসছে, তখন প্রিয়াঙ্কু পাণ্ডে নামে এফআইআর করে, আমার নামে এফআইআর করে ডাকা হয়েছে। এরা মূর্খ আছে, এরা জানে না আইন ব্যাপারে কিছু অভিজ্ঞতা নেই, কোটাতে চাকরি পাচ্ছে। মমতা ব্যানার্জি ওই যে ওবিসি একটা করেছে না, যেটাকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট সবটাই ডিনাই করে দিয়েছে কি ইল্লিগাল আছে, ওই ইল্লিগাল ওয়েতে চাকরি পাওয়ার লোকগুলোকে যেটা হয় সেটা করেছে। নিউজ বঙ্গ টাইম। রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর স্টেশন চত্বরে, বচসা সহ উত্তেজনা দুর্গাপুর আম্বেদকর কলোনিতে। তাহলে বলুন না রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমা দুর্গাপুর স্টেশন চত্বর। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সাথে রেলের আধিকারিকদের বচসা, ব্যাপক উত্তেজনা দুর্গাপুর আম্বেদকর কলোনিতে। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেট করিডোরের কাজ শুরু হয়েছে। দুর্গাপুর আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গা রেলের উচ্ছেদ অভিযান শুরু হয়। সেই মোতাবেক আজ রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছালে উত্তেজিত জনতা আটকে দেয়। কালকে মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং, আজকে ভাঙতে কি করে আসলো? টাইম তো দিবে, কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে? কতগুলো বাড়ি ভেঙেছে? এই তো 3-4টা এখন ভেঙেছে। এখন আপনারা আটকে দিয়েছেন? হ্যাঁ, আটকে দিয়েছে। আমাদের বিশ্বনাথ পারিয়াল এসেছে, উনি আটকেছেন। এর মধ্যে একটি বাড়িতে ভাঙাভাঙি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা পৌঁছে যায় সেখানে। না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছিল। একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে 5 বার তাকে সুযোগ দেওয়া হয়। তো কোনো রকমের সুযোগ না দিয়ে, হিয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসেছিল। তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে। আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মানুষের সাথে কাজ করি। তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসেছি। বাধা দেয় কাজে রেলের কর্তাদের সাথে বচসা শুরু হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের। শুরু হয় রেলের কর্তাদের ঘিরে তুমুল বিক্ষোভ। উচ্ছেদ অভিযান না করে রেল কর্তারা ফিরে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। মুর্শিদাবাদের কাশিমবাজার স্টেশন পরিদর্শনে বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র। উল্লেখ্য, মুর্শিদাবাদের কাশিমবাজার স্টেশনকে মডেল স্টেশন করার কথা ঘোষণা হয়েছে ইতিপূর্বেই। তাছাড়াও নবাবের জেলা মুর্শিদাবাদে কাশিমবাজার স্টেশনে গুরুত্ব রয়েছে যথেষ্টই। পাশাপাশি এই স্টেশনের দুই প্রান্তে দুটি লেভেল ক্রসিং রয়েছে, যার উপর দিয়ে ফ্লাইওভার দাবিও রয়েছে জনসাধারণের। সম্পূর্ণ বিষয়টি মাথায় রেখে মূলত এলাকার জনসাধারণ ও রেলের যাত্রীদের সুবিধার্থে দীর্ঘমেয়াদী এই কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে এদিন রেল দফতরে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বিশেষ করে এলাকার জনসাধারণের অসুবিধার কথা মাথায় রেখে বহরমপুর সংলগ্ন কাশিমবাজার রেলগেট পরিদর্শন করলেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র। পরিদর্শন করার বিষয় না, এটা দীর্ঘ 1-1.5 বছর ধরে চেষ্টা চালাচ্ছিলাম।
তো মোটামুটি ডিআরএম থেকে স্যাংশন হয়েও গিয়েছে। এই যে আমাদের সয়দাবাদ এবং কাশিমবাজারের এত মানুষের যাতায়াত, এই ব্যাসপুর আর ওদিকে আমাদের ঝাউখোলার যে লেভেল ক্রসিং, এই দুই লেভেল ক্রসিংয়ে মানুষকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়। যাতায়াতের জন্য মানুষের স্কুল, কলেজ, অফিস, ব্যবসার জন্য প্রায় 5 থেকে 6 বার করে মানুষকে যেতে হয়। তো সেই অসুবিধার কারণে আমি ডিআরএম এর সাথে এবং আমাদের জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করেছিলাম, চিঠি দিয়েছিলাম। তো সেই মোতাবেক আজকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, উনি পরিদর্শন করলেন এবং খুব তাড়াতাড়ি আমাদের এই ব্যাসপুরের যে আন্ডারপাস, সেই আন্ডারপাসটা শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। নিউ ব্যারাকপুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার বৃদ্ধ মহিলা, ফিরে গেলেন তার পরিবারের কাছে। সকালে গায়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধ মহিলা বাড়ি থেকে বেরিয়ে ভুল পথে অন্যত্র চলে যায়। এদিন রাতেই নিউ ব্যারাকপুর পুরসভা 6 নম্বর ওয়ার্ডের মাসুন্দা কালিকা আশ্রম মন্দির প্রাঙ্গণে বৃদ্ধ মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় তৃণমূল নেতা সুমন দে। বৃদ্ধ মহিলা সঠিকভাবে তার বাড়ির ঠিকানাও বলতে না পারায় খাবার দিয়ে সেবা শুশ্রূষা করে সন্দেহবশত নিউ ব্যারাকপুর থানায় পুলিশের কাছে পৌঁছে দেন তারা। থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে তার নাম, ছবি সহ তথ্য অনুসন্ধান দেওয়া মাত্রই মহিলার বাড়ির ঠিকানা খুঁজে পান তারা। আইনানুগভাবে তার পরিচয় পর্ব, ঠিকানা দেখে এদিন দুপুরে বৃদ্ধা মহিলাকে তার ছেলের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছেন মহিলার নাম জয়া দাস, স্বামী নারায়ণ চন্দ্র দাস, বাড়ি পুরসভা 10 নম্বর ওয়ার্ডে লটারি বাড়ি মোড়ে। অটো চালক ছেলে বিশ্বনাথ দাস জানান, মাঝে মধ্যেই মা বার্ধক্য অসুস্থতাজনিত কারণে বাইরে বেরিয়ে ভুল পথে চলে যায়, আবার ফিরে আসে, কিন্তু এদিনও বাড়ি থেকে বেরিয়ে গেছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। তারপর পুলিশের তৎপরতায় তারা ফিরে পান তার মাকে। উনি আমার মা, ওনাকে পেয়েছি, পেয়ে খুব ধন্যবাদ। ওনাকে পেয়েছি কাল রাতের থেকে, উনি হারিয়ে গেছিল। উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিল, বেরিয়ে যাওয়ার পর থেকে তারপরে ওনাকে আজকে সকালবেলা আমরা পেয়েছি। সুমনদা ফোন করে জানা এরকম তোমার মা এরকম থানাতে রয়েছে, এসে নিয়ে যাও। তারপরে এসে জয়া দাস ও সকালবেলা বেরিয়ে গেছিল বাড়ির থেকে এমনি করে, কারণ মাঝে মধ্যে বেরিয়ে যায় এরকম, মাঝে মধ্যে হ্যাঁ এরকম ফিরে আসে, এরকম সবার মতো ফিরে আসে, এটে করে থাকে। তারপরে আমি ওনার ছেলে। মায়ের নাম জয়া দাস। নিউ ব্যারাকপুর থানা খুব ভালো থানাকে ধন্যবাদ জানাতে হবে যে এরকম খুঁজে দিয়েছে। এরকম সুমনদাকে ধন্যবাদ জানাতে হবে যে খুঁজে এরকম দিয়েছে। ছেলের নাম কি? কে আছে আর আপনার বাড়িতে? ছেলে কি করে? ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমাল এবং রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমালের পক্ষ থেকে উদযাপিত হলো প্রাণী কল্যাণ পক্ষ 2025।
প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এবং রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালসের সহযোগিতায় এদিন সেন্ট জেভিয়ার্স গার্লস হাই স্কুলে উদযাপিত হল প্রাণী কল্যাণ পক্ষ 2025। সেন্ট জেভিয়ার্স গার্লস স্কুলের ছাত্রী ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং কর্মকর্তাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। তারপর স্কুলের মঞ্চে একটি সেমিনারে আয়োজন করা হয়। এই সেমিনারে পশু পাখিদের ওপর হওয়া বিভিন্ন নিষ্ঠুরতা এবং আমাদের সমাজ ও পরিবেশে পশু পাখিদের অবদান নিয়েও আলোচনা করা হয়। স্কুলের ছাত্রীদের সচেতন করা হয় পশু পাখিদের ওপর হওয়া বিভিন্ন অত্যাচার সম্পর্কে। প্রাণী কল্যাণ পর্ষদের পক্ষ থেকে আমাদের প্রত্যেক বছরই 14 থেকে 30 জানুয়ারি প্রাণী কল্যাণ পক্ষ পালন করা হয়। তা উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে জেলার মূল অনুষ্ঠান সেমিনার এবং তৎসহ ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি এটা এখানে অনুষ্ঠিত হলো আজকে। এবং এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের ছাড়াও বিভিন্ন যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার উপর কাজ করা সংস্থা যারা এবং রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদ কর্তৃক স্বীকৃত সংস্থা উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যাল ছিল, তাছাড়া রায়গঞ্জ পিপলস ফর অ্যানিম্যালের সদস্যরাও ছিলেন। সবাই মিলে আমরা ছোট ছোট বাচ্চাদের সামনে প্রাণীদের কল্যাণের জন্য কি করা উচিত, আমাদের কি প্রাণীদের উপর নিষ্ঠুরতা পরিহার করে কীরকমভাবে ব্যবহার করা উচিত, প্রাণীদের সঙ্গে কীভাবে থাকব, সেই বার্তাটাই আমরা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে সমাজে পৌঁছে দিতে চাই। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকার, নিউজ প্রোমো টাইম। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর ভবন উদ্বোধনে সিপিআইএম এর পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাত। নিউটাউনে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের ভবনের আজ উদ্বোধন হলো। উদ্বোধন করেন সিপিআইএম এর পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাত। উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরো সদস্যরা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রমুখ। প্রকাশ কারাত বলেন, জ্যোতি বসু দেশের কমিউনিস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। বর্তমান দেশে যেখানে উগ্র হিন্দুত্ব ও সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা হচ্ছে, সেখানে প্রতিষ্ঠান তথ্য সমৃদ্ধ গবেষণার মাধ্যমে সমাজের প্রকৃত আর্থ-সামাজিক ও রাজনৈতিক চিত্র তুলে ধরবে। Jyoti Basu symbolized much of the progress made by the communist and left movement in our country. As you all know, he was the leader of the working class movement. Therefore, it is fitting that we have in his memory this Center for Social Studies and Research. I want to recall that after the demolition of the Babri Masjid on the 6th of December 1992, Jyoti Basu had called the party and the forces behind this demolition as barbarians. At that time, the barbarians were at the gate. Today, they have captured state power and they're trying to make Hindutva the official ideology of the state. That is why it is very necessary for us to recall the whole legacy and work of Comrade Jyoti Basu. Bureau Report, News Pongo Time. বাঘা যতীনের পর এবার পানিহাটি নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পৌরসভার পৌরপ্রধান। পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড মহাজাতি নগর এলাকায় একটি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছিল। সেই সময় গতকালই বহুতলের সামনে একটি অংশ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণ বাঁচে পথ চলতি মানুষেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় ছুটে আসেন। বন্ধ করে দেওয়া হয় কাজ। এই নির্মীয়মান বিল্ডিং এর প্রমোটারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। প্ল্যানের কপি লাগবে তো দেবো।
এই না না এই এরকম যে পিলার দেখছো, এই পিলার একটা আর লিন্টনটা পিলার। এই বাড়িতে ছিল, এই গেট থেকে বেরিয়ে গেছে আর পড়েছে একদম এই জায়গাটা ঘুরে। হ্যাঁ, এটা তো আমাদের দায়িত্ব। কালকে থেকে আমাদের কাউন্সিলর এখানে মীনাক্ষী আছে, পাশে রনি আছে, এলাকার দেখে, তারা কালকের থেকে এটাকে দেখভাল করছে এবং কালকে আমাদের কাছে সব রিপোর্ট হয়েছে। আমরা তাই আজকে আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে এখানে এসেছি দেখবার জন্য। আমরা ডেভেলপারকে বললাম একটা প্ল্যানের কপি দাও, পেলাম না। সাইড ইঞ্জিনিয়ারদের যে আছে সেও এখানে নেই। আমরা খবর পাঠিয়ে এসেছিলাম, কিন্তু আমরা এখন অফিসারদের ডাকছি, ডেকে আমরা সব কাগজপত্র দেখে নিই। আমরা আবার করলে আবার স্পট ভেরিফিকেশন করবো, আমাদের ইঞ্জিনিয়াররা আসবে এবং আমরা পৌরসভার থেকে সিদ্ধান্ত আমরা অবশ্যই নেব। ইলিগাল কাজ আমরা করতে দেবো না। না না, পৌরসভা কোনো পারমিশন দেয়নি। যদি প্রমোটার বা বাড়িওয়ালা দেখাতে পারে আমরা পারমিশন দিয়েছি, তাহলে তো এই প্রশ্ন আসবে বেআইনি কাজ করে যাচ্ছে। বেআইনি কাজ করছে বলে তো আমরা কাগজ পেলাম না, নাহলে তো আমরা পাবলিকের সামনে কাগজ প্রমাণ করতে হবে এটা আইনি না বেআইনি। প্রমোটার দিতে পারলো না। দেখুন, ওই বিল্ডিংটা ভেঙে পড়েছে বলে এখন মানুষ জানতে পারছে যে অবৈধ নির্মাণ হয়েছে। ওই গলির ভেতরে 5তলা 6তলা বিল্ডিং হওয়ার পারমিশন কি করে পেল? ওই বিল্ডিংয়ের যতটা জায়গা ছাড়া উচিত চারিদিকে, সেই জায়গা কি ছেড়েছে? মিউনিসিপ্যালিটি এই বিল্ডিং তোলার পারমিশন দিল কি করে? ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, সয়েল টেস্ট এগুলো কি করে অ্যাপ্রুভ হয়ে গেল? বিল্ডিং ওঠে কি করে? আর শুধু ওই বিল্ডিংটা নয়, সারা পানিহাটি জুড়ে তো অবৈধ নির্মাণ হচ্ছে। জলা জমি বুঝিয়ে বিল্ডিং তুললে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে কি করে? বিল্ডিং তোলার 1 মাসের মধ্যে 6 মাসের মধ্যেই বিল্ডিংয়ে ক্র্যাক ধরে যায়। ম্যাক্সিমাম বিল্ডিং, যত বিল্ডিং রয়েছে সব বিল্ডিং আপনার সিসি পায়নি। তার কারণ কি? এই উত্তরগুলো তো দিতে হবে। বিল্ডিং যদি আমি নিয়ম মেনে না করি, তাহলে আমাকে এই বিল্ডিং তোলার পারমিশন কি করে দেবে? কেউ তো নির্মাণ করছে, বৈধভাবে করছে না, সব অবৈধ নির্মাণ হচ্ছে। পানিহাটি মিউনিসিপ্যালিটিটা একটা দুর্নীতির আখড়া হয়ে গেছে। পয়সা দাও সব হবে। গলির ভেতরে 4 ফুট গলির ভেতরেও 5তলা বিল্ডিং করে দেবে। কালকের এই পাঁচিলের এটা ভেঙে পড়েছিল, ওই উপরে 5তলা থেকে ভেঙে পড়েছে, নিচে পড়েছে। তখন এখানকার লোকজন যাতায়াত করে, তারা যাতায়াত করতে পারে না। তারপরে তো লোক এসেছিল, থানার থেকে পুলিশ এসেছিল। পিলারটার উপরে গাঁথনি গাঁথছিল, গাঁথনি গাঁথতে গাঁথতে পিলারটার রড দিয়ে, মোটা মোটা রড দিয়ে গাঁথছিল। সেই গাঁটটা উল্টিয়ে তারপরে পড়ে গেছে। অনেকদিন যাবৎ বলেছিল যে এদেরকে, অনেকদিন যাবৎ বলা হয়েছিল যে প্লাস্টিক টানিয়ে কাজ করতে, কিন্তু কেউই শোনেনি এরা। গতকাল তো ওই তো বললাম 2টো 2:30টার সময় এরকম ভেঙে হুড়মুড় করে ভেঙে পড়লো। মানে কিসের আওয়াজ হলো, বিকট আওয়াজ একটা। তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখি এরকম ভেঙে চুরে পড়লো। নিউজ পঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর এখন এই পর্যন্ত। চোখ রাখুন নিউজ পঙ্গ টাইমের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।